সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগের ভিডিওতে 9.1-এর অঙ্কগুলো করতে যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে সেগুলো দিয়েছিলাম। আজকে আমরা 9.1-এর যে অঙ্কগুলো আছে আমরা ধারাবাহিকভাবেই শুরু করব। আজকে আমরা 9.1-এর 6-এর যে তিনটা অঙ্ক আছে সেই তিনটা অঙ্ক আমরা এখন সলভ করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। দেখো সবাই, বাম পক্ষ আমাদের 1/sec স্কয়ার a প্লাস 1/cos স্কয়ার a ইকুয়াল টু 1 এটা প্রমাণ করা লাগবে। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু 1/sec স্কয়ার a প্লাস 1/cos স্কয়ার a। দেখো বাম পক্ষ 1/sec স্কয়ার a প্লাস 1/cos স্কয়ার a, আমরা কিন্তু সূত্রই জানি, সরাসরি সূত্র। দেখো মানে কোসেক থিটা সমান সমান লেখা যায় 1/sec থিটা। তাহলে আমরা 1/cos স্কয়ার আছে, তাহলে আমরা 1/cos স্কয়ারের পরিবর্তে লিখতে পারি cos স্কয়ার থিটা, থিটা বলতে এখানে a প্লাস, আবার আমরা জানি sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা। তাহলে 1/cosec স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি sin থিটা। অর্থাৎ যেহেতু কোসেকের উপর স্কয়ার আছে আমরা সাইনের উপর স্কয়ার দেবো, আর এখানে থিটা এইভাবেই তো দিয়ে দেবো। এখন দেখো আমরা কিন্তু সূত্র জানি, যেটা গত ভিডিওতে আমরা দিয়েছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এটা ইকুয়াল টু 1ও লিখতে পারি। কেউ যদি আবার এরকম হুবহু সূত্রের মতো লিখতে চায় তাহলে আমাদের একটু ঘোরায় লিখতে হবে, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো আমাদের 1 প্রমাণিত করতে বলেছিল, আমাদের 1 প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমাদের দেখাতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। পরবর্তী অঙ্কটা আমরা এখন দেখি। পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা আমরা এখন বোর্ডে তুলে নেব। নাম্বার বাম পক্ষ ইকুয়াল টু 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। এটা ইকুয়াল টু আমাকে 1 প্রমাণ করতে হবে। দেখো আমরা এই পাশে কোনো পরিবর্তনই করব না, অমনি রেখে দেব cos স্কয়ার a মাইনাস, দেখো আমরা কিন্তু cot এর একটা সূত্র লিখেছিলাম গত ভিডিওয়ে, যে cot থিটা সমান সমান লেখা যায় cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তাহলে আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। 1/cot স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারি আমরা cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। এই পাশে আমরা কোনো পরিবর্তনই করব না, যা আছে তাই। cos স্কয়ার থিটা মাইনাস, দেখো ভাগ যখন গুণ হয় আমরা জানি নিচ পদটা উপরে যায়, উপর পদটা নিচে আসে। তাহলে 1 ইন্টু sin স্কয়ারটা উপরে চলে যাবে আর cos স্কয়ারটা নিচে চলে আসবে। 1/cos স্কয়ার থিটা মাইনাস 1 দ্বারা গুণ করলে কিন্তু আমরা জানি এখানে থিটা হবে, মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। এখন আমাদের লসাগু নিতে হবে, অর্থাৎ
যেহেতু দুইটার হর একই, আমরা একটা লসাগু নেই cos স্কয়ারে। দেখো এইটার এটা একই জাতীয়, কাইটে গেলে উপরে থাকে হলো 1, মাঝখানে মাইনাস আছে মাইনাস, আর এইটা আর এটা কাইটে গেলে উপরে থাকে হলো sin স্কয়ার। এখন দেখো আমি তোমাদের কিন্তু একটা সূত্র বলেছিলাম এরকম ভাবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন দেখো আমরা যদি sin স্কয়ারের মানটা বের করতে চাই তাহলে cos স্কয়ার এই পাশে প্লাস ও পাশে যা হবে মাইনাস, তাহলে আমরা sin স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা। তাহলে এখানে যে 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে এর পরিবর্তে লিখতে পারি আমরা cos স্কয়ার থিটা, আর নিচে আছে আমাদের cos স্কয়ার থিটা। আমরা জানি একই জাতীয় রাশি ভাগাকারে থাকলে কেটে যায়, তাহলে ইকুয়াল টু আমরা কত পেলাম 1। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই cot স্কয়ার a ইকুয়াল টু 1, তাহলে আমরা 1 বের করলাম, অর্থাৎ 1 প্রমাণিত। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এখন আমরা গ নাম্বার অঙ্কটা দেখব। আমাদের প্রমাণ করতে বলছে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে সরি গ নাম্বার বাম পক্ষ ইকুয়াল টু আমাদের দেশ 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার a ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। দেখো আমরা জানি 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a মাইনাস, আমরা কিন্তু tan এর সূত্র গত ভিডিওতে আমরা পড়েছিলাম tan থিটা ইকুয়াল টু আমরা জানি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এখানে আমরা সেই সূত্রটাই প্রয়োগ করব। তাহলে আমরা tan থিটার পরিবর্তে লিখতে পারি sin থিটা, যেহেতু স্কয়ার আছে সেহেতু স্কয়ার হবে, আর এখানে থিটা এই হিসেবে ব্যবহৃত হয়েছে, আমরা এই দেব cos স্কয়ার থিটা 1 ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা মাইনাস, আমরা জানি ভাগ যখন গুণ হয় নিষ্কর্তা উপরে যোগর করটা নিচে আছে, তাহলে cos স্কয়ারটা নিচে আছে উপরে চলে যাবে, যেহেতু 1 এর সাথে ডিভাইডেড আকারে ছিল সেহেতু cos স্কয়ারটা উপরে চলে গেল এবং sin স্কয়ারটা উপরে আসে নিচে চলে আসবে sin স্কয়ার থিটা। এখন 1 ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, থিটা বলতে এখানে আমি বারবার বলছি cos স্কয়ার থিটা বলতে এখানে sin স্কয়ার থিটা বলতে এখানে এখন যেহেতু হর দুটা একই, আমরা sin স্কয়ার এর লসাগু নেব sin স্কয়ার এ। এই sin স্কয়ার যেহেতু একই জাতীয় কেটে যাবে, উপরে থাকবে হলো 1 মাইনাস এটা একই জাতীয় কেটে যাবে, উপরে থাকবে হলো cos স্কয়ার। আমরা আরো সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে গত ভিডিওতে আমরা যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম সেই সূত্র এরকম ছিল যে sin স্কয়ার থিটা মাইনাস প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা যদি sin স্কয়ারের মান বের করতে চাই তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যায় sin স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা বলতে এখানে a, sin স্কয়ার a। যেহেতু দুইটা একই জাতীয় কেটে গেলে আমরা জানি ভাগের ক্ষেত্রে একই জাতীয় সে কেটে গেলে 1 থাকে, যেহেতু আমাকে এটা ইকুয়াল টু 1ই প্রমাণ করতে বলেছিল 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার a ইকুয়াল টু 1, যেহেতু 1 প্রমাণিত হয়ে গেছে। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ
আমরা এই ভিডিওতে 3টা অঙ্ক নিয়েছিলাম, যে 3টা অঙ্ক সলভ করলাম। আশা করি আমরা ধারাবাহিকভাবে আরো যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলাই সলভ করব।